নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি হিস্ট্রি যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে মাইনর এবং জেনারেলের যে কোশ্চেন অ্যান্সার, তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট 5 মার্কসের কোশ্চেন এবং একটা বড় কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতেই পারছো মেগালিথ কাকে বলে এ সম্পর্কে আলোচনা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে, ঠিক আছে। এবং তার সাথে সাথে তোমরা স্ক্রিনশটও তুলে রাখতে পারো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট, কেন এটা 5 মার্কসের ক্ষেত্রে আমি দিয়েছিলাম সাজেশানে। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো, এবং মিশরের স্থাপত্য মানে হচ্ছে মিশরের যে শিল্পকলা, সেইগুলো খুব সুন্দর ভাষায় লেখা আছে এবং খুব সহজ পদ্ধতিতে। হ্যাঁ, পরের কোশ্চেন হচ্ছে প্রাচীন মিশরের সভ্যতার চিত্রকলা। অর্থাৎ চিত্রকলা হচ্ছে যে মিশরের যে চিত্রকলা সভ্যতার যে বিজ্ঞান অগ্রগতি, ঠিক আছে, চিত্রকলা, সেটা আলোচনা করো। স্থাপত্য আর চিত্রকলা দুটোই তোমরা করে রাখবে 5 মার্কসে, কারণ অনেক সময় বড় কোশ্চেনও দিয়ে দেয় যে প্রাচীন মিশরের স্থাপত্য চিত্রকলা সম্পর্কে আলোচনা করো। কারোর যদি পিডিএফ লাগে আমি পিডিএফ দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করলেই। পরের কোশ্চেনে প্রাচীন মিশরের সভ্যতা চিত্রকলার যে পরের পেজের যে অ্যান্সারটা, সেটা এখানে দিয়ে দিলাম, এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আর একটা হচ্ছে খুব বড় কোশ্চেন, যে মিশরের সভ্যতার উল্লেখ করে এবং মিশরকে নীল নদের দান বলা হয় কেন। মিশরকে নীল নদের দান বলা হয় কেন না, মিশরের সভ্যতার অবস্থান সম্পর্কে আলোচনা। অর্থাৎ তোমরা ছোটোবেলায় পড়েছো মিশরকে কেন নীল নদের দান বলা হয়, কেন মিশরের জলবায়ু, প্লাবন, মিশরের যে বিভক্তিকরণ সীমানা, সেইগুলো সম্পর্কে এখানে আলোচনা করেছে, ঠিক আছে। এইগুলো তোমরা করো, খুব সোজা ভাষায় লেখা আছে নোটসগুলো। এবং কারোর যদি কোনো দরকার লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি পিডিএফ দিয়ে দেবো। আমার কদিন শরীর খারাপ ছিল বলে আমি ভিডিও দিতে পারিনি, এবার পরপর ভিডিও আসবে এবং আমি সব সাজেশানও রেডি করছি, পরপরই আসবে এবং পিডিএফও দিয়ে দেবো। তোমরা এই কোশ্চেনগুলো করো, আশা করি তোমাদের সাহায্য করতে পারবো এবং